এই ধরাধামে আল্লাহ তাআলা কত রকমের গাছগাছালির মধ্যে যে ওষুধি গুণ দিয়ে রাখছে তার কেই বা হিসাব রাখে। আর যে কোনো গাছের সম্পর্কে বলতে গেলে আমাদেরকে শব্দ সংকটে পড়তে হয়। তেমনই একটি গাছ এই গাছটি। আপনি যদি কিডনির পাথরের রোগে যদি ভুগে থাকেন বা পিত্তথলিতে যদি পাথর থাকে, এতেও যদি আপনি ভুগে থাকেন, তাহলে এই গাছের পাতা এবং লতার নির্যাস যদি আপনি গ্রহণ করতে পারেন, এই পাথর দূর হয়। পাশাপাশি আপনার পেটের যে কোনো সমস্যা দূর করতে এই গাছের কোনো তুলনা হয় না। আমার হাতে যে লতার গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটিকে অনেকেই বলে জার্মানি লতা, কেউ বলে আবার ফুজি লতা, কেউ বলে আবার লতানো লতা। তো যাই হোক, এটার নাম যেটাই হোক, তো এটা যথেষ্ট পরিমাণে ঔষধি গুণ সম্পূর্ণ একটি গাছ। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিসেপটিক উপাদান থাকায় যদি কারো শরীরে ক্ষত থাকে বা কেটে যায়, তাহলে এই পাতার রস দিলে সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। এবং এই পাতার নির্যাস যদি কেউ গ্রহণ করে, তাহলে এটা জন্ডিসের জন্য খুব যথেষ্ট পরিমাণে ভালো কাজ করে। লিভারের রোগ থাকে, এগুলোতেও ভালো কাজ করে। তবে একটা বিষয়ে এখানে সাবধানতা আছে, সেটা হচ্ছে যে আপনি যখন বাহ্যিকভাবে ব্যবহার করতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি এটা অভ্যন্তরীণ, তার মানে আপনি এটা যদি রস করে খেতে চান, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। আর ক্ষতস্থানে যখন এটা আপনি ব্যবহার করবেন, তখন অবশ্যই এটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপর ক্ষতস্থানে করবেন। এছাড়াও এই গাছের রস আরেকটা ভালো কাজ করে, যদি আপনাকে বলতাম মৌমাছি বা অন্য কোনো বিষাক্ত কোনো পোকামাকড় যদি কামড় দেয়, সেখানে আপনি যদি রসটা দিয়ে দেন, সাথে সাথে আপনার জ্বালা যন্ত্রণা করলে দূর হবে। তো এই গাছটাকে চিনে রাখুন, এর নাম হচ্ছে জার্মানি লতা, কেউ বলে রিফুজি লতা, কেউ বলে লতানো লতা। লতা এবং পাতার রস আপনি সকালে যদি খালি পেটে 1 চা চামচ পরিমাণ করে যদি খেতে পারেন, তাহলে আপনার কিডনির পাথর এবং পিত্তথলির পাথর থেকে মুক্তি পেতে পারেন। আবার বলে নিচ্ছি যে এই গাছের লতা এবং পাতার রস যেরকম কিডনি পাথর সরাইতে এবং পিত্তথলির পাথর সরাইতে সহায়তা করে, পাশাপাশি পেটের যে কোনো ধরনের ক্ষত, পেটের যে কোনো ধরনের সমস্যা এটা ব্যবহার করা যায়। তবে সেটা অবশ্যই আপনি যখনই এটা খাবেন, খাওয়ার আগে অবশ্যই কোনো চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়ে খাবেন। আপনারা কী নামে রাখেন অবশ্যই জানাবেন। ধন্যবাদ।